আমার ভাইরা ভালো করে শুনে রাখবেন, প্রত্যেকটা মানুষের ঘাড়ের উপর 5টি করে মামলা। আমরা যারা জীবিত আছি প্রত্যেকটা মানুষের ঘাড়ের উপর 5টা করে মামলা নিয়ে আমরা ঘুরতেছি। কয়টা মামলা? কয়টা মামলা? একটু আস্তে বলেন, কয়টা মামলা? এখন বলবেন, হুজুর আমি তো কোনো চুরি করি নাই, কোনো ডাকাতেও দিই নাই, কারোর সম্পদ নষ্ট করি নাই, মারামারিও করি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি তো জেনাও করি নাই, কিন্তু হুজুর আমি তো একদম ফ্রেশ হাজী সাহেব, নতুন হজ করে আসলাম। কথা বলেন ঠিক কিনা? খানায় কাবার মেহমান, খানায় কাবা জিয়ারত করে আসলাম। আমার ভাইরা, খানায় কাবার ইমাম যিনি তার ঘাড়ের উপর এই 5টা মামলা নিয়ে তিনিও ঘোরাফেরা করতেছেন। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, 1 নাম্বার মামলা হলো মৃত্যু। কি? একটু আস্তে বলেন, কি বলেন? তোমাদের মৃত্যু আছে না নাই? এইটা বহন করে বেড়াচ্ছি কি বেড়াই না আমরা? কি এই মৃত্যুটা আমরা ঘাড়ের উপর বহন করে বেড়াচ্ছি? কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো কবর। কথা কন ঠিক কিনা? মরার পরেই কোথায় স্থান? আসতে বলেন, কোথায়? এই কবরে বুঝে আমাকে আপনাকে যেতে হবে না? মৃত্যুবরণ করবো না আমরা? কথা কন ঠিক কিনা? না, আমরা মৃত্যুবরণ করব না। আপনি বললে আমি শুনছি না তো। ইমাম সাহেব কই? আপনি এখন দেখা যাক, ইমাম সাহেব বলবে আপনারা মৃত্যুবরণ করবেন কি করবেন না। আপনাদের কথা সত্য না আমার কথা সত্য? ফজরের নামাজে মুসল্লি কয়জন ইমাম সাহেব? এমনও অবস্থা হয়, এমনও দিন যায়, এমনও সময় হয় ইমাম মুয়াজ্জিন একাই। কথা কন ঠিক কিনা? কেউ নাই, চিন্তায় পড়ে যায় কেউ আসবে কি আসবে না। কথা কন ঠিক কিনা? আমাদের মৃত্যু হবে না, এটা 100% গ্যারান্টি। যে আমরা এখানে যতগুলো মানুষ আছি বলেন তো, সবাই ইশারের নামাজ পড়েছি? আবার যতগুলো মানুষ আমরা এখানে আছি ফজরের নামাজও পড়বো। কথা কয় না? পড়বো ইনশাআল্লাহ, পড়বো। কথা কন ঠিক কিনা? আর বেশি রাত করবো না, শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকটা মানুষের ঘাড়ের উপর 5টা করে মামলা। আমার ভাইরা, বাস্তব ঘটনা বলতেছে, আপনার ভারতের বুকে এত বড় একজন সম্পদশালী মানুষ, এত বড় একজন সম্পদশালী লর্ড হার্ট, এত বড় একজন ভারতের বুকে এত বড় একজন সম্পদশালী মানুষ, মৃত্যুর 24 ঘন্টা আগেই তার জবানটা বন্ধ হয়ে যায়। কয় ঘন্টা আগে? 24 ঘন্টায় কয় দিন? এই 24 ঘন্টা লর্ড হার্টের মৃত্যুর 24 ঘন্টা আগেই তার জবানটা বন্ধ হয়ে যায়। ভারতের বুকে এত বড় একজন প্রভাবশালী ধনী ব্যক্তি লর্ড হার্টের যখন মৃত্যুর 24 ঘন্টা আগেই যখন জবানটা বন্ধ হয়ে গেল, সমস্ত মানুষেরা চিন্তায় পড়ে যায়, হতাশ হয়ে গেল। আমার ভাইরা, পত্রিকায় করে দিলেন, পেপার প্রচার করে দিলেন, যেই ব্যক্তি লর্ড হার্টের জবান খুলে দিতে পারবে, এই লর্ড হার্টের যতগুলো সম্পত্তি আছে এই সম্পত্তি অর্ধেক করে তার নামে অর্ধেক মালিকানা করে দেওয়া হবে। জোরে বলে আল্লাহু আকবার। লর্ড হার্টের মৃত্যুর 24 ঘন্টা আগেই তার জবান বন্ধ হয়ে গেল। সমস্ত মানুষ চিন্তায় পড়ে গেল। এই জন্যই যে রাষ্ট্রের হিসাব তার কাছে আছে, তার সংসারের হিসাব তার কাছে আছে, রাষ্ট্রের হিসাব না দিয়েই পালায়া গেল। কথা কন ঠিক কিনা? 45 মিনিটের মধ্যেই আউট। কোনো হিসাব দিয়েছে? কোনো পাওয়া গেছে হিসাব? নাই। আপনি সেই সময় বলেছিলেন যে আমি দেশকে খুব ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? দেশকে আপনি এতই যদি কালে ভালোবাসতেন, এই 16 কোটি মুসলমান, অর্ধেক নারী অর্ধেক পুরুষ, এই অর্ধেক নারীর মধ্যে আপনার ছেলের পুত্রবধূ হওয়ার জন্য বাংলাদেশে একটাও মেয়ে পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? কি ভালোবাসতেন আপনি?
আপনি ভালোবাসছেন শুধু সম্পদ এবং শক্তি, কথা কন ঠিক কিনা? কত মানুষ জীবন দিল, জান দিল, রক্ত দিল, কথা কন ঠিক কিনা? কত সন্তান বাবার বুক খালি করলো, মায়ের বুক খালি করেছে, রাজপথে তারা জীবন দিয়েছে, কথা কন ঠিক কিনা? আবু সাইদের মতো মানুষ বুক পেতে দিয়েছে, কথা কন ঠিক কিনা? সাইদ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আল্লাহু আকবার। সাইদ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই আলোর জ্যোতি। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কত যুবক রাজপথে প্রাণ দিল, কথা কন ঠিক কিনা? শুধু একমাত্র তোমার ক্ষমতার জোরে। দেখলো তোমার ক্ষমতা পারে না, ছাত্র আন্দোলন পারে, কথা কন ঠিক কিনা? কত শত শত ছাত্র এখনো তারা অসুস্থ অবস্থায় মেডিকেলে আছে, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা রাজপথে তারা জীবন দিয়েছে, তাদের কোনো জানের মর্ম তারা করে নেই, ভালোবাসে নেই, কথা কন ঠিক কিনা? দেশকে বাঁচাবে বলে তারা যুদ্ধ করছে, কথা কন ঠিক কিনা? যুদ্ধ দেখি নাই, কিন্তু 24 সালে আমরা দেশ স্বাধীন দেখছি, কথা কন ঠিক কিনা? নতুন স্বাধীন দেশে আমরা উন্মুক্ত হয়ে আবার প্রাণ খুলে কথা বলছি, কথা কন ঠিক কিনা? মানুষগুলা মুখে হাসি ফুটে আসছে, একমাত্র শত শত ছাত্রের বুকের রক্তর বিনিময়ে, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, ভারতের লর্ড হার্ট মৃত্যুর 24 ঘন্টা আগেই তার জবান যখন বন্ধ হয়ে গেল, সমস্ত মানুষেরা চিন্তায় পড়ে যায়। তার কাছে রাষ্ট্রের হিসাব আছে, সংরক্ষণ করা আছে, তার সংসারের হিসাব তার কাছে রয়ে গেল। কিভাবে আমরা এটা পাবো? আমার ভাইরা সঙ্গে সঙ্গে পত্রিকায় করে দিলেন, যেই ব্যক্তি লর্ড হার্টের জবান খুলে দিতে পারবে, সম্পত্তির অর্ধেক তার নামে লিখিয়ে মালিকানা করে দিবে। আমার ভাইরা আপনারা শুনবেন, শেষ করে দি ভাই, আপনাদের ঘুম চোখে বুঝতে পারতেছে, আমি শেষ করে দি না তো? কথা বলছেন না তো ভাই? জি, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, বলেন জোরে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর নবী কি আমার বাবাকে চেনে নাই? আমার ভাইরা, হযরতে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আবু বকর আমার বাবা এমন একজন বাবা, তামাম পৃথিবীর নেকি যদি, তামাম পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লায় দেয়া হতো, আর আমার আব্বা আবু বকরের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আব্বা আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আয়েশা বলতেছেন, কেমনে কেমনে রে, নবী আমার বাবার কথাও ভুলে গেল। আমার ভাইরা, শুধু তাই নয়, বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে একদিন দুই দিন নয় 6 মাস আগে বলল, আবু বকর তোমাকে নিয়ে আমি সফর করব, তোমাকে নিয়ে আমি সফর সঙ্গী হব। আবু বকর ওই দিন থেকে শুরু করে বাড়িতে গিয়ে গাট্টি গুট্টি নিয়ে বেঁধে থাকতেন। আমার ভাইরা, হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে গিয়া আবু বকরের দরজার সামনে আঘাত করলেন একবার, করার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, নবী আমার প্রশ্ন করল, আবু বকর তুমি কি রাত্রে ঘুমাও না?
আবু বকর বলতেছেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, যেই দিন আপনি বললেন আবু বকর তোমাকে নিয়ে আমি সফরে যাব, কিন্তু কখন দিনে কিংবা রাতে বলেন নাই, কোন দিন যাব সেটাও বলেন নাই। ওই দিন থেকে শুরু করে আমি আবু বকর গাট্টি গুট্টা বেঁধে নিয়ে প্রস্তুত। ওই দিন থেকে শুরু করে আমি আবু বকর আরামের ঘুমকে হারাম করে দিয়ে, আরামের বিছানাকে হারাম করে দিয়ে, ওই দিন থেকে শুরু করে আমি আবু বকর, ওগো নবী, দরজার সঙ্গে পিঠ লাগায়া হেলান দিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। এজন্যই ঘুমাই। নবী আমার কখন আসবে কেউ তো বলে নাই, নবী বলে নাই। দিনে কিংবা রাতে যদি আমি আবু বকর, নবী আমার গভীর রজনীতে আমার দরজার সামনে এসে ডাকবে, আমি আবু বকর গভীর ঘুমে বিছানায় আছি, এমন একটা সময় নবী আমার ডাকতেছে, আবু বকর, আবু বকর, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গায়বাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, আবু বকর রে, আমার বন্ধু, আমার দোস্ত, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দরজার সামনে গিয়ে দাঁড়ায়া আবু বকর, আবু বকর বলে ডাকতেছিল কেন? একটু প্রশ্নের উত্তর দিয়ে তুমি জান্নাতে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গায়বাল্লাহ, নবী, এই প্রশ্নের জবাব আমি উত্তর দিতে পারবো না। ওই দিন হয় তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হয়। ওই দিন থেকে শুরু করে গাট্টি গুট্টি নিয়ে আমি প্রস্তুত। আমার ভাইরা, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, সেই আবু বকরকে চিনল না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মুখটা মলিন, চোখের ডোগায় পানি, চোখটা লাল হয়ে যায়, সমস্ত শরীরের নমকূপ গুলা দাঁড়ায় গিয়েছে, নমকূপের পশম দিয়ে ঘাম ঝরতেছে। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেল। যাই নামাজে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ও মা বোনেরা ভালো করে শুনে রাখেন, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যাই নামাজে দাঁড়ায় নামাজ শেষ করে দিলেন। এইবার আল্লাহর কাছে দোয়া করতেছেন। দোয়া করতে করতে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এত কাঁদা কাঁদলেন, কাঁদতে কাঁদতে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বেহুশ হয়ে যায় নামাজেই পড়ে আছে। নবী আমার নামাজ শেষ করলেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকলেন। দেখলেন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যাই নামাজে বেহুশ অবস্থায় পড়ে আছে। ডাকলেন, আয়েশা, আয়েশা। আয়েশার জ্ঞান ফিরল। আয়েশা ছোট বাচ্চার মতো হু হু করে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে পানি পড়লেন। নবী আবার বলল, আয়েশা, কে তোমাকে কষ্ট দিয়েছে রে আয়েশা? বাবার কথা মনে পড়লো নাকি? মায়ের কথা মনে পড়লো নাকি? দেশের কথা মনে পড়েছে নাকি? আত্মীয় স্বজনদের কথা মনে পড়লো নাকি? কি হয়েছে, কাঁদছো কেন একটু বলো। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দিলেন আর বলতেছেন, নবী গো, পৃথিবীর কেউ আমাকে কষ্ট দেয় নাই, কষ্ট দিয়েছেন আপনি নবী। আয়েশা বলতেছেন, পৃথিবীর কোন মানুষ আমাকে কষ্ট দেয় না, কষ্ট দিয়েছেন নবী আপনি। বিশ্ব নবী চিন্তায় পড়ে যায়। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে তুললেন, দাঁড়ায় গেল নবীর সামনে। নবী এবং আয়েশা দুইজনের মুখোমুখি দাঁড়ায় আছে। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এমন একটা সময় আয়েশাকে প্রশ্ন করলো, আয়েশা রে, কেমনে কেমনে তোমাকে আমি কষ্ট দিলাম একটু বলো তো, কিভাবে তোমাকে কষ্ট দিলাম একটু বলো। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, নবী গো, অনেক দিন যাবত পর আপনি আমার ঘরে আসলেন, মন খুলে একটু, দিল খুলে একটু কথা বলবো, কিন্তু বলতে পারলাম না। শুধু আপনি বসলেন, এই মুহূর্তে বেলাল মসজিদে নববীতে আযান শুরু করলো, আপনি রওনা হলেন। আমি আয়েশা আপনাকে একবার ডাকলাম, উত্তর দিলেন না। দুইবার ডাকলাম, কোনো উত্তর দিলেন না। তিনবার ডাকলাম, কোনো উত্তর দিলেন না।
ওগো নবী, তৃতীয়বার যদুবা উত্তর দিলেন, আপনি প্রশ্ন করলেন, পিছন দিকে তাকালেন না, সামনের দিকে তাকায়া আপনি বললেন কে ডাকে? আমি বললাম আয়েশা। আপনি আবার প্রশ্ন করলেন কোন আয়েশা? আমি বললাম আবু বকরের কন্যা আয়েশা। ওগো নবী, তৃতীয়বার আপনি প্রশ্ন করলেন কোন আবু বকর? ওগো নবী, আপনি কি আমার আব্বাকে চেনেন না? কেন আপনি এই প্রশ্ন করলেন? নবী আমার মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ওগো আয়েশা শুনে রাখো, যখন মসজিদে নববীতে আজান শুরু হয়ে যায়, আজান যখন শুরু হয়ে যায়, ওই আজান শোনার পর আমার আর পিছনের কোনো কথা খেয়াল থাকে না। আল্লাহু আকবার। আর কোনো খেয়াল থাকে না। এ আয়েশা, কে ডাকে, কি হয় না হয়, আমার আর কোনো খেয়াল নাই। আমার শুধু রোগ খালি সামনের দিকে। কথা বলেন ঠিক কিনা? আয়েশা বলতেছেন, নবী গো, আজান শুরু হয়েছে, আজান তো এখনো শেষ হয় নাই, নামাজ পড়ার অনেকক্ষণ বাকি থাকে, 10 থেকে 20-15 মিনিট। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবী বলতেছেন, আয়েশা, আজান যখন আমার কানে যখন চলে আসে রে আয়েশা, আমার কোনো খেয়াল থাকে না, আমার খেয়াল থাকে শুধু নামাজ। কথা কন ঠিক কিনা? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ আমার উম্মতেরা নামাজ নামাজ, আমার আর কোনো খেয়াল থাকে না। আর আজকে আমাদের মসজিদে আজান হয়, আজান শোনার পরেও আমরা আগরবাতি, বোঝেন আপনারা কি টান, এই টান দিতে দিতে আমরা মসজিদের আগা দিক দিয়ে চলে যাই। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? আমাদের কোনো খেয়াল থাকে না, কোনো হুঁশ নাই, আমাদের সব বেহুশ। কথা বলেন ঠিক কিনা? কোনো হুঁশ নাই, কোনো খেয়াল নাই, সব শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ভালো করে শুনে রাখেন, তাহলে আজকে নামাজের কোনো গুরুত্ব নাই আমাদের। কথা বলেন ঠিক কিনা? আজকে নামাজ আমাদের সমাজ থেকে হারায় গিয়েছে। কথা কন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন, যে যখন কোরআন যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, 4টা কাজ করবে। তার 1 নাম্বার কাজ কি বলেন তো একটু? আওয়াজ দিয়ে বলেন তো একটু। 1 নাম্বার কাজ হলো রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া এক জিনিস, নামাজ কায়েম এক জিনিস। কথা কন ঠিক কিনা? নামাজ পড়লাম শেষ, কিন্তু নামাজ প্রতিষ্ঠিত হবে সমাজের মধ্যে, নামাজ প্রতিষ্ঠিত হবে, নামাজ কায়েম হবে ঘরে ঘরে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা এখন রাত অনেক হয়ে গেছে, মূল আলোচনায় চলে যাব। আমরা একটু যে সূরাটা তেলাওয়াত করেছি আমরা সকলে একটু পড়ি, আমরা একটু সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور.